মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আমি এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি, যেন ছিনে জোঁকের মতো পিছনে লেগে রয়েছে। হ্যাঁ, বলেছেন ঠিক, চিনে জোঁক। তবে আপনি কিছু দিলেই আমি টুক করে খসে পড়ব। কিন্তু আমার হাত থেকে পয়সা গলানো কি অতই সহজ? কিছু বললেন নাকি মন্ত্রী মশাই? বলি, তুমি কে হরিদাস পাল? হ্যাঁ, যে তুমি এলেই আমাকে হর হর করে পয়সা করি ঢেলে দিতে হবে? আরে হরিদাস পাল নয়, হরিদাস পাল নয়, আমি তো গোপাল। আর ঢেলে না দেন, চিমটি কেটেই দিন। ভগবানের নামে দান, কিছুই যাবে না ফেলা। তবে এই তামার পাই পয়সা নিয়েই মানে মানে কেটে পড়ো এবার। সুপ্রভাত মহারাজ। কিন্তু ব্যাপারটা কি, সবাই যেন আজ কেমন ঝিম মেরে বসে আছেন। আচ্ছা, কোনো বিপদ আপদ ঘটেনি তো? ও বাবা, মহারাজ তো দেখছি শুধু ঘাড় নেড়েই কাজ সারলেন। উনি যে অত চিন্তার মধ্যেও ঘাটটা নেড়েছেন, তাই তোমার ভাগ্যি। ও তাই নাকি? তা মহারাজের না হয় চিন্তা হচ্ছে, কিন্তু আপনাদের আপনাদের মুখ কেন ভার? সারা জীবন তো শুধু নিজেরটাই বুঝলে। হ্যাঁ, আচ্ছা, মহারাজের চিন্তা কি আমাদের চিন্তা নয়? ও, সেই জন্যই চিন্তায় চিন্তায় আপনার মুখটা ওরকম শুকনো চিনে বাদামের মতো হয়ে গেছে, তাই না? তবে গোপাল, ব্যাপারটা কিন্তু মোটেই হেসে উড়িয়ে দেবার মতো নয়। কোন ব্যাপারটা মহারাজ? ওই যে আমাদের মধ্যে কে বেশি কিপ্টে। এবার যখন গোপাল এসেই গেছে, তখন উত্তরটা বলতে আর কোনো বাধাই নেই মহারাজ। বলবো বলবো বলে আর ঢোক গিলছ কেন? বলেই ফেলো না, কে বেশি কিপ্টে। আহা, এসব কথা ধরছেন কেন মহারাজ? ওই তো কথাতেই আছে না, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। তাই পাগলের কথাই কি বা এসে যায়। কি বললে? আমি পাগল? তবে আমার মনে হয় ওই কিপটেমির দিক থেকে রাজপণ্ডিত কম যান না। যত সব অর্বাচীনের মতন কথা, নিজে যেন ধোয়া তুলসী পাতা। আমার বাবা দুহাতি খোলা। কাঁচকলা, তোমার মতো কিপ্টে কৃষ্ণনগরে আর দুটো নেই। উমা, কি মিথ্যেবাদী! এই রে, এবার তো মনে হচ্ছে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটেই বেরিয়ে আসবে। কি মহারাজ, কেমন বুঝছেন? না না না, যথেষ্ট যথেষ্ট তর্ক বিতর্ক হয়েছে। তবে হয়েছেই যখন, তখন আর ধামা চাপা দিয়ে কি হবে মহারাজ? মানে মানে আর কি মহারাজ, রাজ্যের সকলের কাছ থেকে এ বিষয়ে মত নিয়েই দেখা যাক প্রজারা কি বলে। তার মানে নির্বাচন? বেশ বেশ, তবে তাই হোক। মানে আমাদের মধ্যে কে বেশি কিপ্টে, এটা প্রজারা ঠিক করবে? হ্যাঁ, এবার দেখ কেমন লাগে। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র জানতে চান তার রাজসভায় কে সব থেকে বেশি কৃপণ, আর তাই আজকের এই নির্বাচন। সবাই এসে নিজেদের মতামত জানাও, নিজে জানাও, অন্যকে জানানোর সুযোগ করে দাও। এই রকম আজব নির্বাচন তো আগে কখনো শুনিনি রে। আমিও কোনোদিন দেখিনি। রাজসভায় তো এক একজন এক এক রকম রে, কার নাম লিখি বলতো? আরে আমিও তো বেশ ফাঁপড়েই পড়ে গেছি। না না, অত ভয় পাওয়ার কি আছে? যে কিপটে আমি তারই নাম লিখবো। দেরি না করে সবাই শান্তভাবে এসে নিজের নিজের মত জানাও। চল চল চল, তাহলে আর দেরি করে লাভ নেই। আমি যার নাম লিখবো সে আমার মনে মনেই আছে। দেখিস, জানাজানি হলে কিন্তু কেলেঙ্কারি হবে। হলে হবে, মহারাজ যখন জানতে চেয়েছেন তখন আবার ভয় কিসের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল, সকাল সকাল নামটা লিখে ওই বাক্সে ফেলে দিই। ওহ,
দেখে তো মনে হচ্ছে জনগণ একেবারে মন খুলে নিজেদের মত জানিয়েছে। তবেই বুঝুন মহারাজ, কৃষ্ণনগরের লোকজন কত সচেতন। লোকেদের আর কি, উঠলো বাই তো মত জানাই। তা ওরা না হয় যা জানানোর জানিয়েছে, কিন্তু আপনি যে দেখছি এখন থেকেই একেবারে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছেন মন্ত্রী মশাই। মা তাই তো। এই ঘর্ম নিশ্চয়ই অধিক উত্তেজনার ফল। ফল হোক আর ফুল হোক, তাতে তোমার কি? বেটা বিদ্যে বোঝাই বাবু মশাই। ওই গো, আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের গোনা দেখতে গিয়ে পায়ে যে নোনা ধরে গেল। এই যে মহারাজ, গোনা প্রায় শেষ। এবার আপনি নিজে দেখে নিন কে সব থেকে ওই কৃপণতম। হ্যাঁ হ্যাঁ, তাই দেখি দেখি কার নাম সব থেকে বেশি বার লেখা হয়েছে। কি, এখানে তো দেখছি বেশিরভাগ লোকই লিখেছে যে মন্ত্রী কিপ্টে। তাহা মিথ্যে মহারাজ। তাহলে সত্যিটা কি মন্ত্রী মশাই? সত্যিটা হলো তুমি কিপ্টে মহারাজ। এই পেট মোটা গোপাল ষড়যন্ত্র করে প্রজাদের দিয়ে এই সব লিখিয়ে আমার নামে বদনাম করছে। তাহলে কি বলতে চাইছেন যে গোপাল সবাইকেই হাত করেছে? না না না, গোপালই যে এই কাজ করেছে তার কোনো প্রমাণ আছে কি? কই, গোপালের নাম তো কেউ লেখেনি। এই তো শুধু গোপালের বউ লিখেছে যে গোপাল কিপ্টে। কিন্তু এই ব্যাপারে ওই মন্ত্রী মশাইয়ের মতামতটা তো জানা হলো না। মা তাই তো। এই মরেছে, এবার হাটে হাঁড়ি ভাঙলো বলে। কি একই কাণ্ড! কি হলো মহারাজ? মনে হচ্ছে আপনি যেন কিঞ্চিত চমকে গেছেন। মন্ত্রী ও তার বউ লিখেছে মহারাজ, মানে আমি নাকি কিপ্টে। এই তো এবার মজা জমেছে। মন্ত্রী, এ আবার কেমন রসিকতা! দেখে দেখে শেষে কিনা আমাকে। আজ্ঞে মহারাজ, আমি আমি মানে আপনি মানে ওই যে মাইনে বাড়ান না তাই। বটে, আমারই খাবে আর আমাকেই কিপ্টে বলবে। তবে মহারাজ, ওই জনগণের রায়ে আমি আপনি নয়, শ্রেষ্ঠ কিপ্টে তো মন্ত্রী মশাই হয়েছেন। সেরার সেরা কিপটে কে? মন্ত্রী মশাই, আবার কে? তাহলে সবাই বলো, শ্রেষ্ঠ কিপ্টে মন্ত্রী মশাইয়ের জয়। শ্রেষ্ঠ কিপটে মন্ত্রী মশাইয়ের জয়। পরের মেরে খেলে এরকমই হয়। মহারাজ, আমি কিন্তু এখনো বলছি আমি মোটেই কিপ্টে নই। এসব গোপালের চক্রান্ত। এখন আর এসব বলে কি হবে মন্ত্রী মশাই? দেখুন না সবাই কেমন হাসছে। সাধে কি বলে, ঘুঁটে পড়ে আর গোবর হাসে। বেশ বেশ গোপাল, তুমি হয় প্রমাণ করো যে মন্ত্রী কিপ্টে, না হলে বুঝবো যে তুমি চক্রান্ত করেছো। না, মনে হচ্ছে মহারাজের মনে অন্য কোনো চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি গোপাল, তুমি রাজি তো? আমি রাজি মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। সবাই আছে, কিন্তু কই গোপালকে তো সবাই দেখতে পাচ্ছি না। কি করে দেখবেন মহারাজ? গোপালের কি আর মুখ দেখানোর জো আছে? গোপাল কি সত্যি হাল ছেড়ে দিল নাকি? না না, এক্ষুনি হাল ছাড়লে কি করে হবে মহারাজ? শিব মন্দির যে আমাকে গড়তেই হবে। শিব মন্দির? এই ব্যাপারটা কি বলো তো গোপাল। আগে আমি স্বপ্নাদেশ পেয়েছি যে সকলের কাছ থেকে দান গ্রহণ করে আমাকে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করতে হবে। স্বপ্ন দেখলে আবার স্বপ্নে আদেশও পেলে? কি আশ্চর্য! দেবাদিদেব মহাদেব স্বয়ং আমাকে এই আদেশ দিয়েছেন। এখন কে কি দেবেন দিন। এই আমি থলি পাচ্ছি, এতে ফেলে থুড়ি ঢেলে দিন। স্বয়ং মহাদেব যখন আদেশ দিয়েছেন তখন তো দিতেই হবে। আমাদের যার যা সাধ্য তাই দেব। মহাদেবের মন্দির হবে বলে কথা, না তো বলা যায় না। সকলেই কিছু কিছু দেবে, তবে সবার আগে আমি না হয় 500 মুদ্রা দিয়ে শুরু করি।
বাবা বাবা বাবা, সকলেই হাত উপর করে দিচ্ছে দেখছি। কেউ 500, কেউ 200, কেউ 100। তাহলে মন্ত্রী মশাই, এবার আপনিও না হয় হাত উপর করে দিন। আহা, যেন মামা বাড়ির আবদার, বললেই সঙ্গে সঙ্গে দিতে হবে। তাহলে মন্ত্রী কি কিছুই দেবে না বলছে? না না, দেবো না কেন, নিশ্চয়ই দেব। তবে সেটা যে গোপালকে আমার বাড়ি এসে নিয়ে যেতে হবে, কারণ আমার কাছে এখন টাকা নেই। বেশ, তাই হবে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আমি এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি, যেন ছিনে জোঁকের মতো পিছনে লেগে রয়েছে। হ্যাঁ, বলেছেন ঠিক, চীনে জোঁক। তবে আপনি কিছু দিলেই আমি টুক করে খসে পড়ব। কিন্তু আমার হাত থেকে পয়সা গলানো কি অতই সহজ? কিছু বললেন নাকি মন্ত্রী মশাই? বলি, তুমি কে হরিদাস পাল? হ্যাঁ, যে তুমি এলেই আমাকে হর হর করে পয়সা করি ঢেলে দিতে হবে? আরে হরিদাস পাল নয়, হরিদাস পাল নয়, আমি তো গোপাল। আর ঢেলে না দেন, চিমটি কেটেই দিন। ভগবানের নামে দান, কিছুই যাবে না ফেলা। তবে এই তামার পাই পয়সা নিয়েই মানে মানে কেটে পড়ো এবার। আপনার দান আমি মাথা পেতে নিলাম মন্ত্রী মশাই। মনে হচ্ছে গোপাল মন্দিরের কাজে একেবারে জান প্রাণ ঢেলে দিয়েছে। আমারও তাই মনে হচ্ছে। কই, এই কদিন ধরে গোপালের তো কোনো পাত্তাই নেই। আমার তো মনে হচ্ছে বেটা টেকো পয়সা করি গুটিয়ে নিয়ে নির্ঘাত কেটে পড়েছে। না না, কাটবো কেন, কাটবো কেন? এই তো এসে গেছি। আর আমি কি আপনার মতো যে সুযোগ বুঝলেই কেটে পড়বো? গোপাল, তোমার মন্দিরের কাজ কত দূর? সেটা বলতেই তো এসেছি মহারাজ। এসেছো যখন, তখন বলো, আমরা তো সেটা শুনবো বলেই বসে আছি নাকি? একটা সুখবর আছে মহারাজ। সুখবরটা কি শুনি? এই সামনের পূর্ণিমায় মহাদেবের মন্দিরে পবিত্র পুজো পাঠ শুরু হবে। আর আপনাদের সবাইকেই সেদিন সশরীরে সেখানে উপস্থিত থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাব যাব, নিশ্চয়ই যাব। এমন আনন্দ উৎসবে তো যেতেই হবে। উমা, সত্যি? আপনাদের সবার দানে মন্দির তৈরি হলো, আপনারা না গেলে চলবে কেমন করে? মরেছে। এবার তো মনে হচ্ছে আমার ওই তামার পয়সা দেবার ব্যাপারটা গোপাল সকলের সামনে ফাঁস করে দেবে। মন্ত্রী মশাই, আপনারও কিন্তু যাওয়া চাই। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীও যাবে, সবাই মিলে একেবারে হই হই করে যাব। যাক, তাহলে আমি এখন নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে গিয়ে বাকি কাজগুলো সামলাই। যাক বাবা, টেকোটা দেখছি বেশি কিছু ট্যাঁফু না করেই চলে গেল। ও, হাঁপ ছেড়ে বাঁচলাম। সাজা সাজা, ভালো করে সাজা, তবে তাড়াতাড়ি করবি কিন্তু, মহারাজের আসার সময় হয়ে গেছে। এই তো দাদু, প্রায় সাজিয়ে ফেলেছি। ও তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, ঠিক সময়ের মধ্যে এমন সাজিয়ে দেব না, মহারাজ এসে একেবারে অবাক হয়ে যাবেন। কিরে পুটি, এখানে বসে কি করছিস? শিব ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা গাচ্ছি দাদু। গাঁথ গাঁথ, খুব ভালো করে গাঁথ। দাদু, ওই দেখো মহারাজ আসছেন। তাই নাকি? আসুন আসুন আসুন, আমার কি সৌভাগ্য। বাহ বাহ গোপাল, বড় সুন্দর মন্দির তৈরি করেছো। আর এখানে তো দেখছি বেশ একটা উৎসব উৎসব ব্যাপার চলছে। সবই দেবাদিদেব মহাদেবের কৃপা আর আপনাদের দান। আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ, এইখানেই বসুন। হ্যাঁ, আর মন্ত্রী মশাই, আপনি এইখানে মহারাজের পাশটাতেই বসুন। ওহ,
টেকোটা দেখছি আমাকে বিশেষ খাতির করে বসাচ্ছে। তবে আমাদের দানে যে এমন একটা মন্দির গড়ে উঠেছে মানে এটা দেখেই বেশ ভালো লাগছে। এই মন্দির প্রতিষ্ঠার জন্য সকলেই কিছু না কিছু দিয়েছেন মহারাজ, তবে সব থেকে বড় দান মন্ত্রী মশাইয়ের। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, কত টাকা? এই যে মাত্র একটি তামার পয়সা। ঠিক যে ভয়টা করছিলাম সেটাই হলো। বেটা টেকো ঠিক টুক করে কথাটা হাটের মাঝে ছেড়ে দিল। মন্ত্রী, তুমি তাহলে এত কিপ্টে? হ্যাঁ, তা দিয়েছি বটে, তবে লাগলে আমি আরো দেব। বটে? তুমি আবার পরে দেবে? আসুক না, কাল গোপাল আসুক আমার বাড়ি, আমি ওকে 2 হাত ভরে দেব। 2 হাত ভরে দেবেন না নিজের হাত দুটো খুলে রাখবেন সে তো কালকে গেলেই বুঝতে পারবো, তাই না মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আমি চলে এসেছি মন্ত্রী মশাই। ওহ, ভোর হতে না হতেই বেটা হাজির। আসছি আসছি। মন্ত্রী মশাই, আমি চলে এসেছি। সে তো জানি, তুমি কি আর আমায় এমনি এমনি ছেড়ে দেবে? জানেন যখন তখন দিন, আপনার দান আমি হাত বাড়িয়ে নিই আর পা বাড়িয়ে চলে যাই। যেন বিনয়ের অবতার। ভেবেচিন্তে যা দেবার দিন তাহলে। দেব তো বটে, তবে কত দান নেবে সেটা না হয় আমার পোষা কুকুরের সঙ্গে আলোচনা করে ঠিক করে নাও। কুকুর? হ্যাঁ, কুকুর। ওর সাথে কথা বলতে হবে তোমায়। ওরে বেটা মন্ত্রী, তুমি দেখছি আগে থেকেই একেবারে ঘুঁটি সাজিয়ে রেখেছো। হ্যাঁ, ঠিক আছে, এবার আমিও দেখছি পাল্টা কি চাল দেওয়া যায়। আমার কুকুর যেটা দিতে চাইবে আমি সেটাই দিয়ে দেব। বলো, আয় আয়। উরি বাস, তেজ তো মন্দ নয়। মনে হচ্ছে আমাকে বেশ একটু কাঠখড় পোড়াতে হবে। নে, এবার খেলা বোঝ। দান নিবি না প্রাণ নিয়ে পালাবি? এই তো বেটা বাইরেই ঘুরঘুর করছে। হ্যাঁ, এই ফাঁকে আমার বশীকরণ ওষুধটা প্রয়োগ করে ফেলি। ওই রে ভুলু, আয় 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 আয়, এদিকে আয়। মন্ত্রী বেটা নির্ঘাত কুকুরটাকে ভালো করে খেতে দেয় না, তাই আমার হাত থেকে পরপর কদিন মাংস খেলে মন্ত্রীর কুকুর ঠিক আমার বেজায় ভক্ত হয়ে পড়বে। আর তখনই দেব আমি মক্ষম চাল। এক চালে মন্ত্রী হবে কুপোকাত। খা খা বাবা খা, কাল আবার এসে খাইয়ে যাব। খা খা। আরে আরে, ব্যাপার কি গোপাল? আজ যেন তোমায় কেমন বিরক্ত বিরক্ত দেখাচ্ছে। কথা মতো কাজ না হলে কার আর মেজাজ ঠিক থাকে মহারাজ? সে কি? কে আবার তোমার সাথে কথার খেলাপ করলো? কে আবার? এই যে মন্ত্রী মশাই। জানি তো, যত দোষ নন্দ ঘোষ। যে করেই হোক আমার ঘাড়ে দোষ চাপিয়ে দিলেই যেন সব হিল্লে হয়ে গেল। মন্ত্রী মশাই কি করে কথার খেলাপ করলেন সেটাই তো বললেন না। সোজা কথা, মন্ত্রী মশাই তার কথা মতো মন্দিরের দান বাবদ 1000 মোহর দিচ্ছেন না। সে কি? ব্যাপার কি মন্ত্রী? আমি কি করব মহারাজ? আমি তো গোপালকে আমার কুকুরের সাথে কথা বলে নিতে বলেছিলাম। আর ওই কুকুরই তো আমাকে 1000 মোহর দেবে বলে অঙ্গীকার করেছে মহারাজ। মহারাজ, বুঝুন তাহলে গোপালের বুদ্ধির দৌড় কত। কেন বলতো? কুকুরের কথা কি মানুষ বুঝতে পারে? এসব আসলে গোপালের সাজানো কথা। বোঝে কি বোঝে না সেটা প্রমাণ করলেই তো সব লাটা চুকে যাবে। গোপাল তো যথার্থই বলেছে। আর যদি কেউ কুকুরের কথা নাই বোঝে তাহলে মন্ত্রী বা কেন ওর সাথে কথা বলতে বলেছিল? আমার অবস্থা তো এবার শাঁখের করাতের মতো হয়ে গেল।
বজ্জাত টেকোটা তো আচ্ছা পেঁচে ফেলে দিল দেখছি। বেশ, তবে গোপাল আর ওই কুকুরকে মুখোমুখি এনেই না হয় সত্যিটা জানা হবে। মহারাজ যেমন বলবেন। আজ মনে হচ্ছে সভায় একটা দারুণ ঘটনা ঘটবে। ঠিক বলেছেন মহারাজ, আমারও তাই মনে হচ্ছে। জমে মানুষে টানাটানি শুনেছি, কিন্তু কিন্তু এরকম ওই কুকুরে মানুষে টানাটানি তো জীবনে শুনিনি গো। যা শোনেননি তাই এবার শুনবেন, আর যা দেখেননি তাই এবার দেখবেন। এই তো এবার সভা একেবারে গম গম করছে। ও মাগো, কুকুরটা কি দুষ্টু গো। ঢুকতে না ঢুকতেই তো চেঁচিয়ে সভা একেবারে মাথায় তুলে ফেললো। আসলে আমার কুকুর বলছে যে হাতের শেকল ছেড়ে দিলে ও কিন্তু গোপালকে কামড়ে ছিঁড়ে ফেলবে। ভুল, আসলে ও বলছে যে আমার পায়েই ওর পরম আশ্রয়স্থল। দেখলেন তো মহারাজ, কে গুল দিচ্ছিল? সত্যি গোপাল, কুকুরের ঘেউ ঘেউ শুনে কি করে বুঝবো যে তুমি ঠিক বলছো? তাহলে প্রমাণ হয়ে যাক কে ওর কথা বোঝে। আরে আমিও তো সেটাই চাইছি। তাহলে একবার কুকুরটার শিকল খুলেই দেখুন না কি হয়। যতই চালাকি করো, এবার আর পার পেতে হচ্ছে না। এবার আমার কুকুর আজ তোমাকে ছিঁড়ে শেষ করে ফেলবে। দাও দাও শেকল ছেড়ে দেখাই যাক না কি হয়। এই তো আয় 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 কাছে আয় কাছে আয়। ইরে, এ আবার কি? এসব আবার কি করে হচ্ছে? হ্যাঁ, কিরে, তুই বলেছিলি না মন্ত্রী মশাই 1000 মোহর দেবে? তাহলে বুঝেছেন মহারাজ আমি কুকুরের ভাষা বুঝতে পারি কি না? ওহ, বেটেটা দেখছি একেবারে ঘোল খাইয়ে ছাড়লো। কি আশ্চর্য ঘটনা! কুকুর গোপালের কথায় সায় দিচ্ছে। এ তো আচ্ছা সমস্যায় পড়া গেল। এবার বুঝেছি, মন্ত্রী তুমি শুধু কিপটেই নও, তার সাথে মিথ্যুকও বটে। গোপালকে কিনা বিনা কারণে হয়রান করলে। আমি আমি কি করব? না 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 না, তুমি আর কি করবে? যা করার এবার আমি করব। আমি তোমায় 2000 মোহর জরিমানা করলাম। ওই মোহর তুমি গোপালকে দেবে। ওরে বাবা, 2000! আমি মরে যাব মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। কুকুরের সঙ্গে পরামর্শ করলে জরিমানার পরিমাণটা বাড়তেও পারে। কিরে, কি বলিস?